ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হয় মূলত নারীর কারণ। ভাইয়ের সাথে ভাইয়ের যে মধুর সম্পর্ক এটা আসলে কথায় প্রকাশ করার মতো নয়। একটা বড় ভাই একটা ছোট ভাইকে কত স্নেহ, মায়া, মমতা, আদর দিয়ে বড় করেন। ঠিক তেমনি ছোট ভাইটাও বড় ভাইকে কত রকমের রেসপেক্ট, কত সম্মান, কত কোলাকুলি, কত তাদের না বলা কথা, কত অনুভূতি শেয়ার করেন। কিন্তু দিন শেষে দেখা যায় এই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কগুলো এক প্রকারের বিচ্ছেদের রূপ নেয়। আর এর মূল কারণ হচ্ছে তাদের সাময়িক কিছু স্বার্থ এবং অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো প্রিয় মানুষ অর্থাৎ আপনি বিবাহিত হওয়ার পরেই কিন্তু সম্পর্কগুলি বেশি ফাটল ধরে। এছাড়া পারিবারিকভাবেই অনেক প্রকারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেগুলোর সমাধান দিতে না পারলে হয়তো তাদের ভিতরে বিচ্ছেদের তৈরি হয়। তো দেখতে পারতেছেন এখানে ভাই হয়ে ভাইকে খুন করছে। এরকম নির্মম ইতিহাস হয়তো আমরা এই টিকটকের জগতে এসে দেখতে পারতেছি। এরকম ইতিহাস হয়তো আগে কখনো ছিল না। বাট আমরা এসবের সাক্ষী হতে চলেছি। কারণ আমরা ডিজিটাল যুগের মানুষ, ডিজিটালকেই আমরা প্রাধান্য দেই। ভাই হয়ে একটা ভাইকে খুন করা এটা আপনি চারটিখানি কথা মনে করেন না। তাও তাও আবার নামাজরত অবস্থায়। আপনারা দেখছেন এই মসজিদের ভিতরে এক ভাইকে কিভাবে খুন করতে পারে? কারণ আমরা ইসলাম মানি না, আমরা বাবা-মাকে সম্মান করি না, আমরা মানুষকে সম্মান করতে জানি না। কারণ আমরা যদি বাবা-মাকে সম্মান না করি, মানুষকে সম্মান না করি, তাহলে আল্লাহ পাক হয়তো আমাদের সম্মান রাখবেন না। আজকে এই ভাই ভাই হয়ে ভাইকে যে খুন করলো, ওর ভিতরে হয়তো কোনো ঈমান তো নাই। আল্লাহ পাক ভালো জানেন। বাট যদি ন্যূনতম ঈমানি শক্তি কিংবা আল্লাহকে ভয় করত, তাহলে এই কাজটা করত না। তাহলে ভাইকে যে খুন করছে, ভাই যে মারা গেছে সে কি আজীবনের জন্য ফিরে পাবে ভাইকে? অথবা সম্পত্তি না হয় আছে, মানুষ ক্যান্সার, বড় ধরনের রোগ ব্যাধি হয়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে। বাট এই সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে খুন করলো। দর্শক আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন যে এটার সমাধান কিভাবে সম্ভব?